আপনি মনে রাখবেন যে কোনো ক্ষতিকর পোকা এটা বের হয় রাতে এবং ক্ষতি করে হচ্ছে রাতে। তো এই যে অনেক শুকনার জমি যে ধান আছে এই ধান একেবারে মাটি সমান করে হচ্ছে কেটে দেয়, এটা ঘুঘরা পোকার একটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি কৃষক নাজমুল হাসান। আমি কিছু তথ্য সবসময় দেওয়ার চেষ্টা করি। তো আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি এবং কিছু সমস্যা নিয়ে কথা বলি ধানের জমিতে, বিশেষ করে ধানের যে শুকনা জমি আছে এই ধানের শুকনা জমি দেখা যায় অনেক সময় ঘুঘরা পোকায় কেটে দেয়। তো অনেক জায়গাতে অনেক নামে ডাকতে পারেন, ডাজেন্ট ম্যাটার। বাকি ঘুঘরা সম্পর্কে কথা বলতেছিলাম যে এটা অনেক ধরনের কীটনাশক স্প্রে করেন, আসলে মরে না। এটা না মরার একটা কারণ আছে, জমির যে আল থাকে এই আলের মধ্যে যায় হচ্ছে ঘুঘরা পোকা লুকিয়ে থাকে, বা ওই জমির আইলের মধ্যে ফুটা করে, ফুটার মধ্যে গিয়ে হচ্ছে লুকিয়ে থাকে। যার কারণে আপনি যখন স্প্রে করেন তখন আসলে ঘুঘরা পোকার গায়ে লাগে না, যার কারণে মরে না। তো যে কোনো ক্ষতিকর পোকা এটা বের হয় হচ্ছে রাতে, এটাকে অনেকেই তো নেশাচর পোকাও বলে থাকে। আচ্ছা, এটা আপনি মনে রাখবেন যে কোনো ক্ষতিকর পোকা এটা বের হয় রাতে এবং ক্ষতি করে হচ্ছে রাতে। তো এই যে অনেক শুকনার জমি যে ধান আছে এই ধান একেবারে মাটি সমান করে হচ্ছে কেটে দেয়, এটা ঘুঘরা পোকার একটা উৎপাত বলতে পারেন, বা ঘুঘরা পোকায় কাটে। তো এই ঘুঘরা পোকা দমনে আপনি ফিপ্রোনিল দানা ব্যবহার করতে পারেন। ফিপ্রোনিল দানা, যেমন আমার হাতে একটা প্রোডাক্ট আছে, নাম হচ্ছে অ্যারোনিল। তো এইটার যে গ্রুপ বা এটার মধ্যে যে মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ফিপ্রোনিল। এটা অনেকেই 3G বলে আর কি, যাই হোক এটা 3GR। এইটা সমমানে যে গ্রুপ আছে এটা আপনি অটো কোম্পানির রিজেন্ট ব্যবহার করতে পারেন। এরপরে বিএসএফ এর একটা প্রোডাক্ট আছে, সেমকো কোম্পানি বাজারজাত করে, এটার নাম হচ্ছে প্রিন্স। এটা ব্যবহার করতে পারেন। যে কোনো কোম্পানির যে কোনো নামে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই। আপনি শুধু জাস্ট দেখবেন যে ঘুঘরা পোকা যদি লাগে এই ঘুঘরা পোকার জন্য আপনি ফিপ্রোনিল দানা ব্যবহার করবেন, তাহলে ঘুঘরা পোকা আসবে না। আমি আমার ভিডিওতে একটা পিকচার জুড়ে দেবো, এটা রাজবাড়ির একটা ভিডিও, ভাইরাল একটা ভাই আছে বা ভাইরাল একটা পার্সন আছে, নাম হচ্ছে তৈয়বুর রহমান। তো উনি ওনার পেজে অনেক ধরনের কৃষি তথ্য বা কৃষি ভিডিও দেয়। আমি ওনার পেজ থেকে এই পিকচারটা কালেক্ট করছি, মানে স্ক্রিনশটটা নিছি, আমি এটা জুড়ে দেবো যে উনি একটা জমিতে 10 দিন যায়নি, তো ওনার 1 কাঠা জমি হচ্ছে ঘুঘরা পোকায় কেটে দিছে। তো যেই জমিতে 1 কাঠা জমি কেটে দিছে, বাদ বাকি পাশের যে ধানগুলো আছে এগুলা ছোপ নিয়ে নিছে, মানে বড় হয়ে গেছে। এখন কি ওইখানে খুশি দিলে পরে সম্ভব ওই ধান পুনরায় ওই সমমানের হওয়া? কখনোই সম্ভব না। এই জন্য যখন আপনি এই ঘুঘরা পোকার আক্রমণ দেখবেন সাথে সাথে ফিপ্রোনিল দানা ব্যবহার করবেন, তাহলে আপনার ওই সমস্যা মানে ঘুঘরা পোকার সমস্যা সমাধান হয়ে যাবে। আর যদি আপনি ধান লাগিয়ে চলে আসেন বা বুনিয়ে চলে আসেন আর ওই জমিতে গেলেন না, এরকমটা করবেন না। আপনি যদি প্রকৃত চাষী হন, মানে একেবারে প্রান্তিক পর্যায়ে চাষী হন, তাহলে অবশ্যই আপনি আপনার জমির খোঁজ খবর নেবেন এবং প্রতিনিয়ত দেখতে চেষ্টা করবেন যে কখন কোন ধরনের সমস্যা হয়। দেখা যায় যে আপনার জমিতে ছত্রাক সমস্যা আসতে পারে, অথবা মাজরা সমস্যা আসতে পারে, অথবা এই ঘুঘরা সমস্যা আসতে পারে, যে কোনো সমস্যা আসতে পারে। তবে ফিপ্রোনিল দানায় কিন্তু আপনার মাজরা পোকার জন্য অনেকটা ভূমিকা পালন করে, মানে গাছকে ওই পরিমাণ হচ্ছে তেতো করে রাখে। তো এই জন্য মাজরা আপনি যদি ঘুঘরা পোকার আক্রমণ দেখেন, আপনি এই ফিপ্রোনিল দানা ব্যবহার করবেন। এটা অরণ্যর একটা প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। এটা এটা অবশ্য ওনারা বাইরে থেকে নিয়ে আসছে, তবে বাজারজাত করে হচ্ছে অরণ্য কোম্পানি, অরণ্য প্রক্রিয়া লিমিটেড। আচ্ছা, এটা কোন দেশ থেকে আমদানি করছে আমি দেখি এখানে লেখা আছে কিনা। আইপ্রোক্যাম কোম্পানি চায়না, আইপ্রোক্যাম কোম্পানি চায়না। এটা চায়নার একটা প্রোডাক্ট, কিন্তু চায়না থেকে আমদানি করে এটা অরণ্য কোম্পানি হচ্ছে বাজারজাত করে। এবং এটা ব্যবহারের পর আপনি যদি মনে হয় যে ঘুঘরা পোকা ধান খাবে বা এরকম, তা না। যদি দেখেন যে এটার উপর দিয়েও হেঁটে যায়, মানে আপনার বোনা যেই দানাটা আছে এই দানার উপর দিয়েও যদি ঘুঘরা পোকা হেঁটে যায়, তাহলে হচ্ছে সরাসরি স্নায়ুতন্ত্রে হচ্ছে আঘাত করে, যার কারণে এটা মারা যায়, মানে প্যারালাইজড হয়ে মারা যায়। এটা একটা ভালো দিক। আর একটা কথা, যারা আখ চাষাবাদ করেন, বিশেষ করে আখ বলতে কুষার, মানে অনেক জায়গায় তো কুশের বলে বা অনেক জায়গাতে যে যে নামে ডাকুক সমস্যা নেই, তা আমি আখ বলি। যেহেতু এটা বাংলা একেবারে পরিশুদ্ধ একটা ভাষা। তো এই আখে দেখা যায় যে মাইজের ভিতরে একটা পোকা হয়, ওইটাও মাজরা পোকা। আপনি যদি একেবারে সকালে, খুব সকালে আপনি এই কুষারের হচ্ছে আখের পাতার উপরে ছিটিয়ে দিতে পারেন, তাহলে এটা ধীরে ধীরে হচ্ছে শিশিরে গলে। বা সন্ধ্যার দিকে যদি ছিটাইতে পারেন, তাহলে সারা রাতে যে শিশির পড়বে এই শিশিরে হচ্ছে গলে মাইজের মধ্যে প্রবেশ করবে, ফলে মাজরা পোকা দমন হয়ে যাবে। তবে যদি আপনার দেখেন যে আপনার আখ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাটবেন বা 10-15 দিনের ভিতর হচ্ছে আপনি বাজারে উঠাবেন বা বাজারজাত করবেন, তাহলে এটা ব্যবহার করবেন না। এটা মানব দেহের জন্য ক্ষতিকর। আর এটা ব্যবহার করার পর 14 থেকে 21 দিন জমি বিষাক্ত হয়ে থাকে। এজন্য এটা থেকে বিরত থাকতে চেষ্টা করব। কারণ হিউম্যান বডি
এটা দেখা যায় কি যে সাধারণ যে কোনো কীটনাশকের দ্বারা আক্রান্ত হতে পারে। এটা খুবই স্বাভাবিক। তো এই জন্য আমরা এদিকে সচেতন থাকতে চেষ্টা করব। আমার ভিডিও যারা দেখেন প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন প্রত্যেককেই একটু ফলো করে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।